আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতিদিন জেনে শুনে অথবা অজান্তে অনেক গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন এক মহা রহমতের দরজা, ইস্তেগফার। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন গুনাহ ইস্তেগফারে মাফ হয়, বড় গুনাহ কি ইস্তেগফারে ক্ষমা হয়, ইস্তেগফার কবুল হওয়ার শর্ত, কুরআন ও হাদিসের দলিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইস্তেগফার কি? ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা। সবচেয়ে প্রচলিত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। 1. ছোট গুনাহ কি ইস্তেগফারে মাফ হয়? ছোট গুনাহ যেমন মিথ্যা কথা বলা, দৃষ্টির গুনাহ, অহেতুক কথা, নামাজে খেয়াল না থাকা। সূরা নিসা এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। নিয়মিত ইস্তেগফারে এসব গুনাহ মাফ হয়ে যায়। 2. বড় গুনাহ ও কি ইস্তেগফারে মাফ হতে পারে? অনেকে মনে করেন বড় গুনাহ ইস্তেগফারে মাফ হয় না। এটা ভুল ধারণা। সূরা জুমার এর 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করো না, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ব্যভিচার, সুদ, মদ, জুলুম, নামাজ ছুটে যাওয়া, খাঁটি তাওবা ও ইস্তেগফারে ক্ষমা হতে পারে। 3. কোন গুনাহ ইস্তেগফারে মাফ হয় না? শিরক, আল্লাহর সাথে শরীক করা। সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তবে জীবিত অবস্থায় শিরক থেকে তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। 4. মানুষের হক ইস্তেগফারে মাফ হয় না। যেমন কারো টাকা আত্মসাৎ, কারো সম্মান নষ্ট, জুলুম, গীবত, অপবাদ। এসব গুনাহে 2টি কাজ জরুরি: আল্লাহর কাছে ইস্তেগফার, মানুষের কাছে ক্ষমা চাওয়া, হক ফিরিয়ে দেওয়া। 5. ইস্তেগফার কবুল হওয়ার শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত, মানুষের হক থাকলে তা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তাওবা করা এমন যেন সে কখনো গুনাহই করেনি। সহিহ মুসলিম। 6. ইস্তেগফারের দুনিয়া ও আখিরাতের ফল: রিজিক বৃদ্ধি, বিপদ দূর হয়, অন্তর শান্ত হয়, সন্তান ও বরকত, গুনাহ মাফ ও জান্নাতের আশা। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের কান্না। আজই শুরু করুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দেন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।